একটা পাস্তাও কিন্তু লাগেনি। তোমরা তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। আজ দেখো সকাল সকাল ওলকপি সিম আলু দিয়ে ঝোল করবো। তা চলো দেখো, ওলকপি সিম আর আলু কেটে নিয়েছি আমি। আজ মাছ দিয়ে ঝোল করবো। আর এই যে 4 পিস মাছ ছিল ঘরে ফ্রিজে, সেটা বের করে নিয়ে আসলাম। এটা দিয়ে আজকে ঝোল করবো পাতলা। তা চলো যাই। তা মাছটা কত ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। মাছটাকে আমি নুন দেবো, হালকা হলুদ দেবো, দিয়ে আমি ঝাঁকিয়ে একটু করে মাখিয়ে নেবো। গ্যাসের বেড়ে কড়াটাকে ধরিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দেবো কড়াইতে। আর দেখো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এক করে মাছগুলো ভেজে নেব তেলে। মাছটাকে পুরো আমি কড়া করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। দেখে বুঝতে পারছো কত লাল হয়ে গেছে ভাজা। মাছটাকে আমি এবার ভেজে তুলে নেব। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি মাছটাকে পুরো লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে। আর ওই তেলের মধ্যে দিয়ে দেবো জিরে, এবার দিয়ে দেবো আলু। ওলকপিটাকেও ভালো করে নেড়ে নেবো। দিয়ে দেবো সিমগুলো একইভাবে ভেজে নেবো সব। আর দেখো বন্ধুরা, আমি আজকে একই ফোড়নে তরকারি বসা করছি। কারণ একই ফোড়নে করবো, কারণ ভেজে আলাদা করে রাখবো না কোনো সবজি আজকে। দেখো বন্ধুরা, সবজিগুলো আমার ভাজা গেছে। আমি দিয়ে দেবো হলুদ, আর অল্প করে দিয়ে দেবো ধনে, আর অল্প করে দেবো জিরে, দিয়ে দেবো একটু গুঁড়ো লঙ্কা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার আমি সব মশলাগুলো দিয়ে একবারে নেড়ে দেবো একটু ভালো করে, মানে কষিয়ে নেবো যাচ্ছে সুন্দর করে সবজিগুলো। এবার দিয়ে দেবো জল। এবার বন্ধুরা আমি ঢাকা দিয়ে দেবো, যে যতক্ষণ টকবক করে না ফুটবে ততক্ষণ ঢাকা দেওয়া থাকবে। তা দেখো বন্ধুরা, অনেকক্ষণ তো ঢাকা দেওয়া হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখবো। আর এই দেখো টকবক করে ফুটছে। আমি ওটা নেড়ে ছেড়ে দেবো। আলুটা দেখি কেমন সেদ্ধ হয়েছে। আলুটাও পুরো মনে সেদ্ধ হয়েছে, বুঝতেই পারছি আবার শুনে। এবার আমি ওর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে চেড়ে দেবো। মাছগুলো দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। আর দেখো বন্ধুরা, আমি এখন তরকারিটাকে ঢাকনা তুলে দেবো। আর এইটা কত সুন্দর লাগছে তরকারিটা, আর সব কিছু সেদ্ধ হয়ে গেছে পারফেক্ট। আমার তো তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেবো। আর এদিকে দেখা সায়ন মাছ চলে এসছে। আর মনা স্কুলে যাওয়ার জন্য পাস্তা করছে যে ওখানে। কদিন সায়নিকা স্কুলে যায় না, আজকে 3 দিন বাদে স্কুলে যাবে, তো বললো যে পাস্তা করে দিতে। এদিকে দেখো আমার রুই মাছের আর ওলকপি সিম দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে। দেখো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সেটাকে সেদ্ধ করা হয়ে গেছে। আর এদিকে পাস্তা করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম দিয়েছিলাম, এবং কড়াইটাও গরম হয়ে গেছে। তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আর আমি আজ করব পাস্তা। তো তোমাদের তো দেখালাম পাস্তাটা আমি জলে সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দিয়ে দেব, তেল দিয়েছি যেহেতু, এবার আমি একটা ডিম ফাটিয়ে দেবো ওর মধ্যে। কারণ গোলানের কোনো ইয়ে নেই, কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে দিয়ে আমি গুটে দেবো, তাই আমি বাটিতে আগে থেকে গুলিয়ে দিলাম না।
এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার আমি ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেঙে নেব। আর এই দেখো বন্ধুরা, ডিমটাকে আমি গুঁড়ো গুঁড়ো করে ভেজে নিচ্ছি। আর ডিমটাকে একদমই ভেঙে ভেঙে দিচ্ছি, কারণ এর পাস্তার মধ্যে ডিম যাবে, আর পাস্তার মধ্যে তো তোমরা সবাই জানো গোটা ডিম যায় না। এই দেখো বন্ধুরা, আমার ডিমটা ভাজা হয়ে গেছে, বা ডিমটা আমি তুলে নেব। বন্ধুরা, আমার ডিমটা তোলা হয়ে গেছে, আর আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আবারও পরিমাণ মতন তেল দিয়ে দেবো। তেলটা দেওয়ার পরে দিয়ে দেবো বন্ধুরা আমি প্রথমে পেঁয়াজ কুচি, ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে পেঁয়াজটা যে একটু হালকা করে একটু হালকা হালকা ভাজা হয়ে গেল, এরপরে দিয়ে দেবো বন্ধুরা আমি গাজর, যে গাজরগুলো কেটে রেখেছিলাম সেই গাজর কুচিগুলো দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। আর এরপর দিয়ে দেবো আমি যে ক্যাপসিকামগুলো কুচি করে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলো। সব সবজিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াবো, নাড়িয়ে হালকা করে ভেজে নেব। এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন, যতটা দরকার লাগে। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। এরপর হলুদ আর লবণ দিয়ে ভালো করে আমি নাড়িয়ে ভাজবো। ভাজা হয়ে গাজর দিয়ে, পেঁয়াজ দিয়ে এবং ক্যাপসিকাম দিয়ে বেশ মোটামুটি হালকা করে আমি ভেজে নিলাম। একদম বেশি কড়া কড়া করে ভাজবো না, কারণ এরপরে দেবো পাস্তাগুলো। আর এই দেখো, এক বাটি পাস্তা নিয়ে নিয়েছি, আর এই পাস্তাগুলো এখন সব দিয়ে দেবো। করবা তোমরা পাস্তার মধ্যে প্রথমে জল দেবে, জল দেওয়ার পরে তেল দিয়ে দেবে। যে কোনো তেল হলে হবে, সরষের তেল হোক, সাদা তেল হোক। তার কারণ হবে দিয়ে এরকম পাস্তাগুলো আমার মতনই ধীরে ধীরে হবে। একটা পাস্তাও তোমাদের সঙ্গে লেগে থাকবে না। দেখতেই পাচ্ছ বন্ধুরা, কোনো পাস্তা কিন্তু লেগে নেই। আর জলের মধ্যে তেল দিলে এই একটাই সুবিধা, যে পাস্তাগুলো একদমই লাগবে না। আর এবার বন্ধুরা দিয়ে দেবো আমি টমেটো সস। আর টমেটো সসটা দেখতেই পাচ্ছি, এই যে কিষানের। আর এই সসটা কিন্তু বেশ খেতেই ভালো লাগে। তো চলো বন্ধুরা, আমি দিয়ে দিই সসটা। আর পাস্তাতে কিন্তু সস না দিলে একদমই ভালো লাগে না। সসটা কিন্তু খুবই বন্ধুরা, সসটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেই ডিমটাও দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে নাড়াবো। 1 চিমটি মতো গরম মশলা, কারণ এর মধ্যে চাট মশলা দিলে হয়, তো আমাদের ঘরে চাট মশলা নেই বলে আমি দিয়ে গরম মশলাটা দিয়ে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমি সস দিয়ে দিয়েছি, তো সস দিলে তো জানোই বন্ধুরা সব কিছু মিষ্টি হয়ে যায়, যার কারণে আমি আর চিনি অ্যাড করলাম না। সুন্দর হয়েছে, খুব সুন্দর একটা পাস্তা কালারটা এসছে। বেশ লালও না, আবার হলুদও না, সুন্দরই লাগছে। জানি না ক্যামেরায় কতটা দেখাচ্ছে। তো চলো, আমার পাস্তাটা এখন রেডি। পুরোপুরি পাস্তাটা সম্পূর্ণ রেডি হয়ে গেল। আর পাস্তা কিন্তু দেখো বন্ধুরা, আমার কিন্তু পাস্তা পাস্তাও কিন্তু লাগেনি। তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। যেহেতু পাস্তাটা আমার রেডি হয়ে গেছে, আর মেয়ের টিফিনে দেবো, তো আমি
টিফিনের মধ্যে ভরে নেব। তার আগে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, গ্যাসটা অফ করে বন্ধুরা দিয়ে। সকালবেলা তো আমার রান্না বান্না হয়ে গেল, আর এদিকে সায়নের মা তো মনার জন্য স্কুলের জন্য পাস্তা টিফিন তৈরি করে রাখলো। তা চলো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশের বেল আইকনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ বন্ধুরা।